আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাদের সাথে আজকে যেটা হলো অষ্টম তারাবি পড়া হয়ে গেল। তারপরেই প্রত্যাহ কম বেশি কিছু নিয়ে আসি, গতকাল কিছু আনতে পারিনি, আজকে এনেছি। যেটা হচ্ছে মুসলমানদের সঙ্গে কাফেরদের কিছু শর্ত দিয়েছিল, সেই শর্তগুলোকে বলা হয়েছে হুদাইবিয়ার সন্ধি। তো এখানে কটা চুক্তি এসেছিল, সন্ধি মানে চুক্তির কথাকেই আখ্যা দেওয়া হয়েছে। তো সেই চুক্তিগুলো হচ্ছে মোট 12টি শর্ত ওরা চাপিয়েছিল। সেই শর্তগুলো কি কি আপনার সামনে নিয়ে আসছি, ইনশাআল্লাহ ভালো লাগবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسلم الأمور بهدساتها بدعة وكل بدعة جلالة وكل جلالة في النار أما بعد। যাই হোক, আপনাদের সামনে বলেছিলাম হুদাইবিয়ার যে 14টা শর্ত দিয়েছিল, 12টি শর্ত দিয়েছিল, সেই শর্তগুলো আপনাদের সামনে নিয়ে আসছি ইনশাআল্লাহ। হুদাইবিয়ার সন্ধির শর্তাবলীর মধ্যে প্রধান যে শর্তগুলো ছিল, সেই হচ্ছে প্রথম শর্ত, মুসলমানরা ওই বছর 628 খ্রিস্টাব্দে হজ না করেই মদিনায় ফিরে যাবেন। দ্বিতীয় শর্ত, পরবর্তী বছর 629 খ্রিস্টাব্দে মুসলমানরা হজ পালনের জন্য মক্কায় আসবে এবং সেখানে 3 দিন অবস্থান করতে পারবেন। তৃতীয় শর্ত কি দিয়েছিল, মুসলমানরা মক্কায় হজ করতে গেলে আত্মরক্ষার জন্য অস্ত্র হিসাবে কেবলমাত্র কোষবদ্ধ তরবারি নিয়ে যেতে পারবেন, বিকল্প কোনো তরবারি তারা নিয়ে যেতে পারবে না। চতুর্থ নম্বর যেটা বলেছে, হুদাইবিয়ার সন্ধি 10 বছর বলবৎ থাকবে। এই সন্ধি ওরা হজে করতে গেলে 10 বছর ওই সন্ধি মেনে চলতে হবে বা ওই চুক্তি মেনে চলতে হবে। পঞ্চম নম্বরে বলেছিল, কুরাইশ ও মুসলমানদের মধ্যে আগামী 10 বছর সকল প্রকার যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। ষষ্ঠ নম্বরে বলেছিল, কোনো মক্কাবাসী বা নবমুসলিম মদিনায় আশ্রয় নিলে মদিনার মুসলমানদের তাকে আশ্রয় দিতে পারবে না, কিন্তু কোনো মুসলমান মদিনা থেকে মক্কায় গেলে মক্কায় কুরাইশরা তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। শর্তগুলো ভাবুন, কেমন বড় বড় শর্ত দিচ্ছে, একটু ভাবলে বোঝা যায়। অষ্টম নম্বর শর্ত, মক্কায় কোনো নাবালক তার অভিভাবক অনুমতি ছাড়া মুসলমান দলে যোগদান করতে পারবে না, করলে তাকে ফেরত দিতে হবে। সুবহানাল্লাহ। 9 নম্বরে কি বলেছে একটু ভাবুন, চুক্তির মেয়াদকাল জনসাধারণের পূর্ণ নিরাপত্তা রক্ষিত হবে এবং একে অপরের কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। 10 নম্বর সেটা কি বলেছে, হজের সময় মুসলমানদের জানমালের নিরাপত্তা বিধান করতে হবে এবং মক্কার বণিকরা নির্বিঘ্নে মদিনার পথ ধরে সিরিয়া, মিশর প্রভৃতি দেশে বাণিজ্য করতে পারবে। 11 নম্বরে কি বলেছে সেটা আর একটু ভেবে নিন, আরবের যে কোনো গোত্রের লোকেদের পক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কুরাইশদের সঙ্গে সন্ধিসূত্রে আবদ্ধ হতে কোনো বাধা নিষেধ থাকবে না। 12 নম্বরে কি বলেছে, সন্ধির শর্তাবলী উভয় পক্ষে পূর্ণভাবে পালন করতে হবে। কারা বলেছে? বিধর্মীরা বলেছে। কারা মেনেছে? ইসলামিকরা মেনেছে। তারপরে আজকে এখানে এই পর্যন্তই। আগামীতে আসব হুদাইবিয়ার সন্ধির
ফলাফল, গুরুত্ব, তাৎপর্য নিয়ে। ইনশাল্লাহ আপনারা শুনবেন, শুনলে উপকৃত হবেন। ইনশাআল্লাহ উপকার পাওয়ার জন্যই এগুলো আপনার সামনে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।